রহস্যময় এক আতঙ্কে দিন পার করছে কুষ্টিয়া শহরের বিভিন্ন ছাত্রাবাসের ছাত্ররা। একদিন আগেই ঘটে গেছে রহস্যময় এক ঘটনা, যার পর থেকে আতঙ্কে দিন পার করছে অধিকাংশ ছাত্রাবাসের ছাত্ররাই। মধ্যরাতে অস্বাভাবিক চিৎকার, দেহের খিঁচুনি আর কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যাওয়া, সব মিলিয়ে এক রহস্য ঘেরা ঘটনার জন্ম দিয়েছে। ঘটনাটি কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার বাঁধন ছাত্রাবাসে। সাব্বির হোসেন লোবাব ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা। সে কুষ্টিয়া দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউটের মেডিকেল টেকনোলজি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। কিন্তু ঘুমের ঘরেই হঠাৎ করে তিনি অস্বাভাবিকভাবে চিৎকার করে ওঠেন। এরপর শুরু হয় প্রচণ্ড খিঁচুনি, কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যায় সে। জানা গেছে সাব্বির ও তার রুমমেট অনিক প্রতিদিনের মতো রাত 11টার দিকে ঘুমিয়ে পড়ে। তবে হঠাৎ রাত আনুমানিক 12:30টার দিকে আতঙ্কিত ও বিকট চিৎকারে ঘুম ভাঙে অনিকের। ঘুম ভেঙে অনিক দেখতে পান সাব্বির বিছানায় অস্বাভাবিক অঙ্গিভঙ্গি করছেন, দিচ্ছে না কোনো জবাব। ভয় পেয়ে সে ছাত্রাবাসের অন্যদের ডেকে তোলে। ছাত্ররা পানি ঢালাসহ তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসাবে স্লিপে লেখা হয় অক্সিজেনের স্বল্পতায় দেহে নীল আভার রং ধারণ করে। তার এমন হঠাৎ মৃত্যু ঘিরে ছাত্রাবাসে নেমে আসে চরম বিভ্রান্তি আর রহস্য। পুলিশ সূত্রে জানা যায় মৃতদেহর কোনো শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তারা। এদিকে স্থানীয় সূত্রে বলেছেন, কালীশঙ্করপুর এলাকার কয়েকটি ছাত্রাবাসে এর আগেও অদৃশ্য ছায়ার উপস্থিতি নিয়ে নানা গুঞ্জন চলছিল। কেউ কেউ বলছেন অদৃশ্য শক্তির প্রভাব, ফলে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ভীতিকর পরিবেশ। ছাত্রাবাসগুলোতে ছড়িয়ে পড়েছে অজানা আতঙ্ক। ঘটনার পিছনে নিছক শারীরিক জটিলতা, মানসিক ধাক্কা নাকি অদৃশ্য কোনো শক্তির থাবা, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এলাকা জুড়ে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে পিতামাতা। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এভাবে অকাল মৃত্যু, নিস্তব্ধতা নেমে এসেছে পুরো এলাকায়, যেন শোকের ছায়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। সচেতন মহলের দাবি, সঠিক তদন্তই উন্মোচন করবে এই মৃত্যুর মূল রহস্য। তবে আপাতত বাঁধন ছাত্রাবাসে চেপে বসেছেন নিস্তব্ধ ভয় আর অশরীর আতঙ্কের ঘন কুয়াশা। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ। কি বলবো, রাত্রে একটার সময় আমার ফোন আসে, আমার ভাগ্নে অসুস্থ, প্রচন্ড বৃষ্টি। ওই সময় আমি আসলে কি করবো কিছু বুঝতে পারছি না। পরে আমার ভাতিজাকে ওখানে পাঠায় জানতে পারে যে ওখানে ওর খাইটায় বন্ধুদের সাথে কথাবার্তা বলে ঘুমাইছে। ঘুমের ভরে ও ব্যাং ডাকছে, ব্যাং ডানের এসে ওকে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে যায়, প্রথমত ডাক্তার মৃত ঘোষণা।